দীর্ঘদিনের ধারাবাহিকতা মেনে এবারও বিজয়া দশমীতে দুর্গা মন্দিরের সামনে কাদা খেলা অনুষ্ঠিত হলো। জয়পুরের বৈতল গ্রামে ঝগড়ভঞ্জনী এলাকায় এই কাদা খেলার আয়োজন করা হয়। ওই এলাকার 8 থেকে 80 নারী পুরুষ নির্বিশেষে সকলে অংশ নিলেন ব্যতিক্রমী এই আনন্দ উৎসবে। ওই এলাকার 7টি পুকুরের জল দিয়ে মন্দিরের সামনে পুকুর তৈরি করা হয়। তারপর বিজয়া দশমীর সকাল থেকে জলে কাদা খেলা শুরু করেন এলাকাবাসীরা। বহুকাল ধরেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এই এলাকায় প্রচলিত জনশ্রুতিটি হলো বিষ্ণুপুরের রাজপরিবারের একটা অংশ বর্ধমানের রাজা কিনে নিয়েছেন। এই নিয়ে মামলা চলছে। বিষ্ণুপুরের রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ যাচ্ছেন বর্ধমানে। তার যাওয়ার পথেই ঝগড়াই চণ্ডীর মন্দির। রাজা মন্দিরে প্রণাম সেরে বেরিয়ে এসে দেখেন সামনের বিশাল বটের নিচে একটি ছোট্ট মেয়ে একা কাদামাটি নিয়ে খেলা করছে। তার সারা গায়ে কাদা জল। পুজোর ধারাবাহিকতা অক্ষুণ্ণ। রাজাকে দেখেই বালিকা বলে, আই খেলবি আয়। কিন্তু রাজা বলেন, অনেক কাজ, সেই বর্ধমানে যেতে হবে মামলা লড়তে। মোটে চিন্তা করিস না, জিতে যাবি। আধো আধো স্বরে বলে সেই ছোট্ট মেয়েটি, যদি জিতি ফেরার সময় খেলা করব তোর সঙ্গে। এই বলে রাজা তার গন্তব্যে রওনা হন। রাজা সেই মামলায় জেতেন এবং ফেরার সময় সেপাই শাস্ত্রী নিয়ে কাদা খেলেন মন্দির চত্বরে। আর সেই থেকে প্রতি বছর বিজয়ার দিন অনুষ্ঠিত হয় কাদা খেলা। মা ঝগড়ভঞ্জনকে প্রতিষ্ঠা করেছিলেন। রাজা একদিন যাচ্ছিলেন মামলা লড়তে, তো সে দেখলেন যে একটা বাচ্চা মেয়ে, এই যে দেখছেন বট গাছটা, এই বট গাছের তলাতে দাঁড়িয়ে বাচ্চা মেয়ে খেলছে। তখন বলছে, মা তুমি কোথায় যাচ্ছ গো? বলছে, আমি তো এখানে খেলছি। তো বলছে, তুই কোথায় যাচ্ছ? বলছে, আমি মামলা লড়তে যাচ্ছি, যদি আমি জিতে আসি সেই মামলাতে, তাহলে তোমার জন্য আমি মন্দির করে দেবো। বিষ্ণুপুরের মল্ল রাজারা প্রতিষ্ঠা করেছে এই মন্দিরকে। দীর্ঘদিন ধরে এই কাদা খেলার ঐতিহ্য চলে আসতে হবে। কাদা খেলার ঐতিহ্য চলে আসছে দীর্ঘদিন ধরে। এখানে নানা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসেন কাদা খেলতে। এখানে তাদের বিষ্ণুপুরের মল্ল রাজারা তখন সেবায়েত রেখেছিলেন। এখানে সন্ততি ফ্যামিলি আছে, যে ফ্যামিলিটা এখানে সেবায়েত হিসেবে কাজ করে, এবং আপামর জনসাধারণ এই কাদা খেলাতে অংশগ্রহণ করে, এবং এই কাদা খেলা অংশগ্রহণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা পৌঁছানো হয়, এবং সকলেই মনে করেন যে এই কাদা খেলা যে জিনিসটা, এই জিনিসটা সাধারণত আপনারা অন্য কোথাও পাবেন না। এটা দীর্ঘদিন ধরে একটা বাংলা রাঢ়, বাংলা ভূমির একটা ঐতিহ্য, এবং সকলে মিলে এখানে আপামর জনসাধারণ কাদা খেলে। প্রথমে খেলে বাচ্চারা, তারপরে খেলে মায়েরা, তারপরে খেলে আপামর জনসাধারণ। কতক্ষণ চলে এই খেলা চলবে। এবং মল্লরাজের একজন সেনাপতি ছিলেন, তাদের টাইটেল হচ্ছে বক্সি। তারা এখন এখানে থাকেন হিজলডিহাতে। হিজলডিহা বলে একটা গ্রাম আছে বাঁকুড়ার পাশেই। যতক্ষণ না সেনাপতির লোক এখানকে আসবে, তার মানে বক্সিবাবুর লোক যতক্ষণ না এখানে আসবে, ততক্ষণ পর্যন্ত খেলা চলবে। তিনি আসবেন, এবং 7টা পুকুর থেকে যে জলটা এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, কাদা খেলা হচ্ছে। এটা মায়েরই 7টা পুকুর, এবং 7টা পুকুর থেকে জল এনে কাদা খেলা হচ্ছে। এবং এই বক্সিবাবু এসে এই কাদা খেলার বাঁধ নিজের হাতে ভাঙবেন, তারপরে কাদা খেলা শেষ হবে। এবং সকলের বিশ্বাস, এই যে 1 বছরের পরে সম্বৎসর শেষে দশমীর দিনে আমরা যে কাদা খেলছি, তাতে করে সারা বছর সবাই সুখে শান্তিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা একসঙ্গে মিলেমিশে আনন্দে আবার অপেক্ষা করব। আবার আপনার নাম পরিচয়? আপনার নাম পরিচয়? আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামলকান্তি চক্রবর্তী। এবারের সেবায়েত আছেন মানস সন্তকি, এবং এই জায়গাটা হচ্ছে বৈতল, উত্তরবার, থানা জয়পুর, জেলা হচ্ছে বাঁকুড়া। কোথায় যাচ্ছে? এটা কি করবেন? বাড়িতে যাবো, যারা আসতে পারেন তাদের মাথায় 5 টাকা করে দেওয়া হবে। মানে এটা কি মনে করেন এটা জলটাকে? এই আপনি চান করতে এসেছেন, এখানে কাদা খেলতে এসেছেন? পায়ের জল মায়ের মন্দিরের, এটা
বলুন। এটা মায়ের মন্দিরের একটা বিশাল একটা অনুষ্ঠান আর কি, এটা বিশাল ব্যাপার আর কি। এই জলটা 5 জনের পায়ের জল মাথায় দিলে অনেকে রোগ জ্বালা অসুখ শক্তি করবে, ভালো হয়ে যায়। অনেক বাচ্চা ছেলে মেয়ের মানসিক থাকে, ওই জন্যই- এই ঠাকুরের এই জল মাথায় নিয়ে গেলে অনেকে ঠিক হয়ে যায়। এই যে কাদা খেলাটা কতদিন ধরে হয়ে আসছে? বহু দিন, আজ আমরা জন্ম থেকেই দেখে আসছি। জন্ম থেকে দেখছেন। কতটা মজা এনজয় করেন, হ্যাঁ, কতটা আনন্দ উপভোগ করেন, মোটামুটি 50 বছর আমার হয়ে গেল। কতটা আনন্দ উপভোগ করেন? বহু আনন্দ, ভালো আনন্দ। এই আকাশে বৃষ্টির জন্য এত লোক এখন, আর প্রচুর লোক হয়। দেখবেন না, প্রচুর লোক। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় রায়, কোথায় বাড়ি? আমার এখানেই বাড়ি। তাতে করে এই যে আপনি জল নিয়ে যাচ্ছেন কি কারণে? মায়ের সব অনেক কিছু রোগ জ্বালা ভালো হয়। রোগ জ্বালা ভালো হয়। হ্যাঁ। এই কাদা খেলাটা কতদিন ধরে হচ্ছে? অনেক বছর ধরে হচ্ছে, আমাদের মানে অনেক পুরুষ বেটে গেছে। আপনি কতদিন থেকে দেখছেন? আমিও তো 40-50 বছর, 50 বছর প্রায়। আপনি এখানের মেয়ে না আপনি বৌমা? আমি এখানে নেই। এখানের মেয়ে। হ্যাঁ। আপনি জন্মের পর থেকেই দেখে আসছেন। হ্যাঁ। কতটা আনন্দ উপভোগ করেন? বিশাল আনন্দ, একবারে এমন আনন্দ আর কোথাও নাই। এই জল নিলে কি কি রোগ সারে? রোগ ছাড়ে গরু বাছুর, মানুষের সব মেয়েদের সব কিছু বাচ্চা হয়, অনেকের যাদের বাচ্চা টাচ্চা হয়নি, টিউমার অনেক কিছু রোগ ভালো হয়। মানে বিভিন্ন রকমের রোগ ভালো হয়। ওই জন্যই সকাল থেকে এখানকে এসছেন। হ্যাঁ। কেমন আনন্দ উপভোগ করলেন? বিশাল আনন্দ, একবারে এমন আনন্দ, মানে অনেক দূর থেকে লোক আসছে, প্রচুর লোক একবারে আনন্দ। আপনার নাম? আমার নাম চিন্তা।